আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস বিজনেস ম্যাথের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সরলরেখা। তো সরলরেখার আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? ইনশাআল্লাহ যদি সকলে ঠিকঠাক থাকে আমি কিন্তু রেগুলার ক্লাস দিব। তোমরা যদি ক্লাসগুলো ভালোভাবে দেখো, আশা করছি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটাতে শুরু করছি। দেখো, প্রথম ক্লাসটা শুরু করছে। দেখো, প্রথম ক্লাসে দেখা যায় তোমাদের কতগুলো শর্ট কোয়েশ্চেন আসে। 1 মার্কসের 1 নম্বরের কতগুলো শর্ট, ওখানে সরল রেখা কি এটা কিন্তু পরীক্ষা আসছিল বা আসতে পারে, ঠিক আছে? আমরা একটু জেনে নিই সেটা বিষয়টা। আমি এখানে দেখো বাংলা প্লাস ইংরেজি দুইভাবেই কিন্তু, কারণ অনেকে কিন্তু আমরা ইংলিশ ভার্সনে কিন্তু অনেকে অ্যান্সার করি, সেই জন্য যাদের দুই ক্ষেত্রের জন্য তোমরা পড়তে পারো, সেই জন্য বাংলা ইংলিশ দুইটাই আমি লিখেছি। খেয়াল করো, ফার্স্টে সরলরেখার সবচেয়ে পারফেক্ট সমাধান হচ্ছে এটা। যেমন মনে করো আমি এই যে, খেয়াল করো, আমি যদি এইভাবে চলাচল করি, খেয়াল করো, আমার কিন্তু দিকটা পরিবর্তন হচ্ছে না, আমার মাথাটা পরিবর্তন হচ্ছে না। যদি আমি দিক পরিবর্তন করি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু কি হবে না, সরলরেখা। এই জিনিসটাই কিন্তু এখানে বলছি, ঠিক আছে? দেখো, খেয়াল করো তো, আচ্ছা, কোন একটি বিন্দু, যেমন একটা বিন্দু, এই দেখ একটা বিন্দু, ঠিক আছে, দিক পরিবর্তন না করে চলতে থাকলে, এই যে দেখো, কারণ আমরা জানি রেখা দুই প্রকার হয়, একটা সরল রেখা, একটা বক্ররেখা। রেখা সাধারণত অনেকগুলো বিন্দু সমন্বয়ে কিন্তু একটা রেখা, অনেকগুলো বিন্দু, হাজারটা বিন্দু যখন একসাথে তুমি জোড়া লাগাবা তখন একটা রেখা পাবা। তাহলে একটা বিন্দু যখন তার চলাচলের পথ, ঠিক আছে, যেমন এই জিনিসটা তোমাদের জন্য নতুন হবে, খেয়াল করো, এই যে দেখো সঞ্চার পথ, ঠিক আছে, সঞ্চার পথ। তো এখানে তো বেশি ডিপে যাওয়া যাবে না আসলে, তোমাদের যেহেতু এটা একটা নন মেজর সাবজেক্ট, বাট পড়তে তো হবে, এটা ভালো মার্কস তো নিতে হবে, বাট যতটুকু দরকার আমরা ততটুকুই পড়বো। দেখো, সঞ্চার পথ হচ্ছে আসলে চলাচলের পথ। একটা বিন্দু যেই পথে, মনে করো একটা বিন্দু এইভাবে যাচ্ছে, তাহলে এই বিন্দুটার সঞ্চার পথ হচ্ছে এটা, ঠিক আছে? এই বিন্দুটার সঞ্চার পথ হচ্ছে এটা। আচ্ছা, সেটা তাহলে দেখা একটি কোন একটা বিন্দু দিক পরিবর্তন না করে যদি চলতে থাকে, দিক পরিবর্তন না করে যদি চলতে থাকে, হ্যাঁ, তাহলে যে সঞ্চার পথ তৈরি হয়, যে একটা পদের সৃষ্টি হয়, ঠিক আছে? যেমন আমাদের এক্সাম্পল যদি বলি, আমাদের মানুষেরও কিন্তু অনেকগুলো সঞ্চার পথ থাকে। দেখা যায় আমরা রেগুলার বাসায় যাওয়া আসা করি, নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, আসতেছি, কুসিনে যাচ্ছি, ঠিক আছে, কলেজে যাচ্ছি, এটা কিন্তু আমাদের একটা সঞ্চার পথ, ঠিক আছে? তাহলে সেটা দেখো, কোন একটি বিন্দু দিক পরিবর্তন না করে চলতে থাকলে যে সঞ্চার পথ তৈরি হয় তাকে সরলরেখা বলে। আশা করি মনে থাকবে, দিক পরিবর্তন না করে চলতে থাকলে যে সঞ্চার পথ তৈরি হয় সেটা হচ্ছে সরলরেখা। দেন যারা ইংরেজিতে পড়বা, এই যে সঞ্চার পথ মিন হচ্ছে লোকাস, ঠিক আছে? এই যে লোকাসটা মনে রাখলে হচ্ছে, ঠিক আছে? তারপর উইদাউট দেখো চেঞ্জিং ইট ডিরেকশন, মানে দিকটা পরিবর্তন করবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরটাতে যাচ্ছি। দেখো, এরকম পরীক্ষা আসছে যে একটা সরলরেখা সমীকরণ লিখে দেখাও, একটা এক্সাম্পল সরলরেখা সমীকরণ কিভাবে দেখো। যেমন আমি একটা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ফর এক্সাম্পল 3x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0। আমি আবার বলছি, এখানে 3 4 2, ঠিক আছে, এক্স্যাক্টলি এটা না, তোমার ইচ্ছা মতো তোমার মাথা থেকে যা আসবে তা লিখতে পারো। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে x, এই যে চলক দুইটা, ভালো করে খেয়াল করি আমরা, এই যে চলকটা, এই যে চলক, ঠিক আছে, y চলকটা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে। চলকের পাওয়ার কি হবে, 1 হবে, ঠিক আছে, পাওয়ারটা 1 থাকবে। x এবং y এর পাওয়ার যদি 1 রাখা হয়, তুমি ইচ্ছে মতো সহগ দিতে পারো। আমি আবার বলছি, এখানে দেখো, খেয়াল করো, এখানে এই যে এটা একটা পথ, এটা একটা পথ, ঠিক আছে, মোট 3টা পথ, ঠিক আছে? তবে পথগুলোতে যে x y আছে না, x y এর সহগ থাকে,
পাওয়ার থাকবে 1। যেমন মনে করো তুমি এভাবে দিতে পারো x প্লাস y প্লাস 1, ইচ্ছা মতো দিবা। যে রেখাটা x y থাকবে, ইভেন এটাও দিতে পারো যে তুমি y লেখার দরকার নাই, অনলি x প্লাস 2 লিখতে পারো, x প্লাস 2। তুমি x মাইনাস 1 দিতে পারো, তুমি y দিয়েও চাইলে লিখতে পারো y প্লাস 2, তুমি দিতে পারো y মাইনাস 5। বুঝছি কেন? দেখে ইচ্ছা মতো দিবা, জাস্ট x y থাকবে ইকুয়াল 0 হবে, তো শুধু x থাকলেও হবে, শুধু y, বাট x y ছাড়া তো কখনো সম্ভব না। x অথবা y যে কোনো একটা থাকতে পারে অথবা দুইটাই থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা সরলরেখার যুগে एग्जांपल লিখতে বলে এরকম একটা সরলরেখা আমরা লিখে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আশা করি সমস্যা হবে না। তো সরলরেখার উদাহরণ যদি বলা হয়, একটা एग्जांपल দিতে বললে আমরা এইভাবে যে কোনো একটা জিনিস দিয়ে ফেলতে পারি। তোমার x দিয়ে দিতে পারি, ইভেন এইভাবেও তো লিখতে পারি আমি x 1, এই যে 1 টাকে আমি এই পাশে নেই, আমি তো লিখতে পারি y 2, ঠিক আছে? তাহলে আশা করি প্রবলেম হচ্ছে না এটাতে। ওকে, তারপরেরটাতে যাচ্ছি আমরা। দেখো সরলরেখার ঢাল, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই যে এটা থেকে প্রশ্ন হবেই। আচ্ছা, ঢাল তো ইংরেজি হচ্ছে স্লোপ। এই যে দেখো স্লোপ, ঢাল। তো ঢালটা হচ্ছে মূলত যে একটি সরলরেখা আমি বলছি, আমরা জানি এখানে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানো, আমরা এখানে দুইটা অক্ষ কিন্তু সাধারণত আঁকি, ঠিক আছে? দুইটা অক্ষ, একটা x অক্ষ একটা y অক্ষ, ঠিক আছে? তাহলে একটি সরলরেখা, তাহলে ঢাল থাকবে কার? ঢাল থাকবে সরলরেখা। একটি সরলরেখা তোমার x অক্ষের সাথে দেখো খেয়াল করি, একটি সরলরেখা x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে, এই দেখো ধরলাম কোণটা থিটা। একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিক, এখানে দিক বলতে খেয়াল করো, আমরা সাধারণত এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক, আমরা জানি ঘড়ি এই দিকে ঘুরে, ঠিক না? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকটাতে কোণটাকে ধনাত্মক নিতে হয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে কোণকে ঋণাত্মক হিসেব করতে হয়, ঠিক আছে? বুঝছো এটা? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমি আবার বলছি, আমি আবার অক্ষটা আঁকছি। দেখো এই দেখো একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, হ্যাঁ, যে কোণ উৎপন্ন করে তার, এখানে একটা তার লিখে দাও, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে ঢাল বলা হয়। মনে করো আমি তুললাম এই রেখাটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই রেখার ঢালটা কি হবে? ঢাল হবে tan of 30। আমরা যে ত্রিকোণমিতিতে উপরে আছে না tan cos, তাহলে tan 30 তার মানে তার মান কত? 1/√। দেখো বুঝছো? আমি আবার বলছি, একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মান, আমরা জানি tan এর পূর্ণ রূপ হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে? এই যে আমরা ত্রিকোণমিতিতে tan কট করে আসছি, এই যে tan, তাহলে ট্যানজেন্টের মানকে কি বলা হয়? ঢাল বলা হয়। আমি সেটাকে ইংরেজিতে লিখে দিয়েছি এখানে, আশা করি না বোঝার কিছু নেই। দেখো এখানে পজিটিভ ডিরেকশন মানে ধনাত্মক দিক, x অ্যাক্সিস মানে x অক্ষ, ঠিক আছে? তো ট্যানজেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল মানে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট বলা হচ্ছে এখানে, অ্যাঙ্গেল মানে কোণ, ঠিক আছে? আশা করছি কোনো প্রবলেম হবে না। তো সংজ্ঞাটা একটু আমরা মনে রাখবো, ভেরি ইম্পর্টেন্ট। দেখি এর পরেরটাতে যাচ্ছি। দেখ ঢাল নির্ণয়, কমন একটা প্রশ্ন থাকবে, এবং আমরা সামনে যখন বড় বড় ম্যাথ করতে যাব তখনই কিন্তু ঢালের বিষয় সেখানে চলে আসবে। তো ঢাল সম্পর্কে একটা ভালো আইডিয়া কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, এখানে দেখো ফাইন্ড দ্য স্লোপ, ঢাল আমরা সরলরেখার ঢাল থাকে কার? সরলরেখা, বুঝতে হবে। তো প্রশ্নটা দুইভাবে থাকতে পারে, দুইটা বিন্দু থাকবে। নরমালি দেখো, মনে করো এখানে তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে,
দুইটা বিন্দু দেওয়া আছে, তো তুমি যখন দুইটা বিন্দু যোগ করবা তাও তো একটা তুমি কি পাচ্ছ, রেখাংশ বা রেখা পাচ্ছ। এই যে আমি যোগ করি এখানে, খেয়াল করো, এই যে দেখো, তাহলে দুইটা বিন্দু যোগ করলে কিন্তু একটা কি হয়, রেখাংশ হয়, মানে রেখার একটা অংশ হয়। তাহলে রেখা মানে তার তার ঢাল থাকবে। তাহলে প্রশ্ন দুই ভাবে থাকবে, দেখো এত এবং এত, খেয়াল করো এই যে বিন্দুটা দেখো, এত এবং এত বিন্দু দিয়ে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো সরলরেখার সমীকরণ, আসলে এখানে কোয়েশ্চেনটা একটু ভুল চলে আসছে। এখানে দেখো এত এবং এত বিন্দু দিয়ে যায়, আমি লিখে দিচ্ছি, এমন সরল রেখার ঢাল নির্ণয় করতে হবে। আচ্ছা, খেয়াল করো, তাহলে এত এবং এত বিন্দু দিয়ে, ঠিক আছে, বিন্দু দিয়ে যাই এমন সরলরেখার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে বলছিলাম, ঠিক আছে। এরপর একটা বিষয় আছে, ডিরেক্ট কিন্তু সরলরেখার সমীকরণ থাকবে, একটা রেখার সমীকরণ, যেমন আমি এক্সাম্পল দিছি, দেখো 2x - 3y + 1 = 0, x + 5y + 7 = 0। তাহলে দুইটা বিন্দু থাকবে, ওইখান থেকে ঢাল নির্ণয় করতে হতে পারে, অথবা সরাসরি রেখার সমীকরণ থেকে তোমাকে ঢালটা নির্ণয় করতে হতে পারে। তো যখন বিন্দু থাকবে তখন কি করবা, তাহলে ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, তো দেখো একটু কষ্ট করে, এখানে ফর্মুলাটা হচ্ছে ঢাল, তো এটা আমরা m দিয়ে প্রকাশ করব। ফর্মুলা হচ্ছে দেখো y2 - y1 / x2 - x1। দেখো y2 - y1 / x2 - x1। তাহলে আসো ফার্স্টে আমি তোমাদেরকে জিনিসটা দেখাই, সেটা হচ্ছে একটা বিন্দুতে, তো প্রথমটা x এর মান হয়, পরেরটা কার মান হয়, y এর মান হয়। প্রথমটা x, পরেরটা y এর মান হয়, ঠিক আছে। তাহলে আমি এই বিন্দুটাতে খেয়াল করো, এটা x1, এটা y1, এটা x2, এটা কি হবে, y2 হবে। খেয়াল করো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y2। তাহলে ফর্মুলাটা বসাই, দেখো y2 মানে 6, খেয়াল করো y2 - y1, y1 হচ্ছে 8 / x2 - x1, x2 হচ্ছে 13, x2 - x1 হচ্ছে কত, 5, x1 হচ্ছে তোমার 5। তাহলে খেয়াল করে এখানে কত থাকতেছে আমার, তো 6 - 8 - 2 থাকে, 13 থেকে 5 গেলে থাকে কত, 8 থাকে। তাহলে আমাকে ভাগ করলে কত, 1/4। আমার ঢাল হচ্ছে কত, -1/4। তাহলে আমি আবার বলছি, দুইটা বিন্দু থাকলে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে y2 - y1 / x2 - x1। আচ্ছা, এইটা গেল। এখন আসো, এই যে সরাসরি যখন সমীকরণ আকারে দেওয়া থাকবে তখন তুমি ঢালটা কিভাবে বের করবা, দেখো আমি আবার বলছি, দেখো ঢাল বের করার ফর্মুলা একটু, x + by + c = 0, এতই ঢাল -a / b। একটু খেয়াল করো, এটাকে সরলরেখার সাধারণ সমীকরণ, দেখো তো এটার সাথে এটা মিলে, দেখো মিলে কিনা। যে একটা x এর পদ থাকবে, একটা y এর পদ থাকবে, একটা ধ্রুব পদ থাকবে, ঠিক আছে, ওকে। তাহলে এই টাইপের রেখার ঢাল হচ্ছে -a/b, a হচ্ছে x এর সহগ, এই দেখো a হচ্ছে তোমার x এর সহগ, আর b হচ্ছে y এর সহগ, ঠিক আছে। তাহলে ঢাল বের করার ফর্মুলা সমীকরণ থেকে, নট বিন্দু, সমীকরণ থেকে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে
মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ঠিক আছে, মাইনাস এক্স এর সহগ মানে কোফিশিয়েন্ট বলা হয় ইংরেজিতে, কোফিশিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ ওয়াই। তাহলে আজ আমরা এটার ঢালটা বের করি, দেখো ঢাল একদম ইজি। তাহলে মাইনাস এক্স এর সহগ হচ্ছে কত 2, ওয়াই এর সহগ -4। তো সহগ বলতে কিন্তু মাইনাস সহ, এটা মাথায় রাখতে হবে, সহগ মানে মাইনাস সহ, ঠিক আছে। তাহলে -3, তাহলে আমি ঢাল পাচ্ছি কত 2/3। আচ্ছা 2 নাম্বার একটা ঢালটা বের করি, দেখো তাহলে, ঠিক আছে, 2 নাম্বার একটা ঢালটা আমি বের করি। দেখো -a/b, তুমি ইভেন ফর্মুলা লিখতে পারো, সমস্যা নেই। a হচ্ছে x এর সহগ, x এর সহগ হচ্ছে 1, তারপর হচ্ছে y এর সহগ হচ্ছে 5, -1/5। তাহলে ক্লিয়ার, ঢাল দুই ভাবে বের করতে হয়, বিন্দু থেকে, দুইটা বিন্দু থাকবে, ওই বিন্দু দুইটা সংযোগ করলে একটা কি পাবা, একটা রেখাংশ পাবা, একটা রেখাংশ পাবে। যে তখন ঢাল বের করার ফর্মুলা হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আর যখন তোমার রেখা থাকবে, খেয়াল করো, যখন তোমার রেখা থাকবে তখন ফর্মুলা হচ্ছে এটা -a/b। ক্লিয়ার আশা করছি। এরপরটাতে যাচ্ছি, টপিকে যাচ্ছি। দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ, ঠিক আছে। এখন সরাসরি সমীকরণ বের করতে যাব আমরা। দেখো সরাসরি আমরা ফর্মুলাটা বের করতে যাই। খেয়াল করো, একটা রেখা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, একটা রেখা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার রেখার সমীকরণটা বের করো, ঢাল বলে না, সমীকরণটা বের করতে বলছে। তো সমীকরণ তো বলছিলাম, সমীকরণ একটা x এর পদ থাকে, একটা y এর পদ, একটা ধ্রুব পদ, কখনো x এর পদ নাও থাকতে পারে, হ্যাঁ, তবে x y যে কোনোটা অবশ্যই থাকবে, অথবা দুইটাই থাকবে, ধ্রুব পদ থাকতে পারে, ঠিক না। এই টাইপের একটা আমরা রেখা পাবো। তাহলে আমি ফর্মুলাটা ফার্স্টে দিচ্ছি, দেখো ফর্মুলাটা। তাহলে ফর্মুলা হচ্ছে, মনে করো এই বিন্দুটা x1, y1, এটা হচ্ছে মনে করো x2, y2। দুইটা বিন্দু দেওয়া আছে, মানে এখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে আমার কাছে, এই যে 2, 3, -5, মাইনাস দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে সমীকরণটা কিভাবে বের করবা, দেখো x মাইনাস, খেয়াল করছি আমি এখানে, দেখো আমি একটু আসলে পার্থক্য করে বোঝানোর জন্য জিনিসটা দেখো, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান, দেখো তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 - y2। দেখো ফর্মুলাটা একটু খেয়াল করি, এখানে xy কিন্তু চলক, xy কারণ সমীকরণে xy থাকবেই, চলক থাকতেই হবে। খেয়াল করি x1 হচ্ছে মূলত এই বিন্দু থেকে, আমি আবার বলছি দেখো, তো জিনিসটা একটু দেখায় তোমাদের, একটু খেয়াল করো, এইটাই হচ্ছে আমার x1, এটাই হচ্ছে আমার y1, আর দ্বিতীয় বিন্দু থেকে এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y2, ঠিক আছে। তাহলে আমি এই ফর্মুলার জিনিসটা বসাই, দেখো তো দুই বিন্দুগামী রেখার সমীকরণটা, ঠিক না। তো আমি ফার্স্টে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি চাইলে, দেখো কিভাবে করব। ফার্স্টে তুমি দুইটাকে নাম দাও, মনে করি, বা লেফট দিয়ে দিতে পারো। এ বিন্দু হচ্ছে 2, 3, তারপরে বি বিন্দু হচ্ছে -5, -8। তারপর লিখবো সুতরাং এবি রেখাংশের সমীকরণ বা এবি রেখার সমীকরণ দিতে পারো। দেখি আসলে তাহলে এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমি, x, ঠিক আছে, আমি তাহলে
ফার্স্টে ফর্মুলা লিখবে x - x1 divided by x1 - x2 y - y1 divided by y1 - y2। খেয়াল করো, তাহলে এখানে আমি পাচ্ছি x1 হচ্ছে কত 2, x1 2 x2 হচ্ছে কত -5, x2 হচ্ছে -5, y1 হচ্ছে কত 3, তো y1 y2 হচ্ছে -8। খেয়াল করো, और x - 2 এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো 3 8, তাহলে 11 পাচ্ছি। তারপরে এটাকে আমি তাহলে আর গুণন করে নিতে পারি, তাহলে 11x - 2 কে 11 দিয়ে গুণ করে 22, তাহলে 7y - 21। খেয়াল করো, তো y টাকে তোমরা এই পাশে নিয়ে আসো, 11x - 7y - 22 মাইনাসটাকে পাশে আসলে প্লাস হবে। তো সুতরাং আমি পাচ্ছি 11x - 7y, তো -22 থেকে প্লাস 21, তাহলে থাকে -1। এটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে আশা করি তোমরা বুঝছো দুই বিন্দুগামী রেখার সমীকরণ সিম্পল ফর্মুলা, যে x সবগুলো একসাথে হবে। দেখো x সবগুলো একদিক থেকে, y সবগুলো একদিক থেকে, x - x1 divided by x1 - x2 equal y - y1 divided by y1 - y2। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভুল হবে না, এবং এই ফর্মুলাটা অনেক সময় আমাদের লাগবে কিন্তু। দেখো ঠিক আছে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা ঠিক আছে, তো ওকে, তাহলে তারপর পরেরটাতে আমরা যাচ্ছি। দেখো হ্যাঁ, এমন একটি সরলরেখা, খেয়াল করো, সমীকরণ নির্ণয় করো যা ঢাল দেওয়া আছে। খেয়াল করো, দেখো ঢাল দেওয়া আছে আমার, ঠিক আছে, ঢাল দেওয়া আছে, তারপর হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে। দেখো তাহলে আমি জিনিসটাকে একটু দেখো, এই যে একটা রেখা নিলাম, রেখাটা একটা বিন্দুগামী, একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সে বিন্দু দিয়ে পাস করছে সে। এবার এর আগেরটাতে কিছু দুইটা বিন্দু ছিল, দুইটা বিন্দু দিয়ে যাচ্ছিল, তো দুইটা বিন্দু দিয়ে গেলে তো আমাদের ফর্মুলা আমাদের জানা আছে, x - x1 divided by x1 - x2, কিন্তু সে একটা বিন্দু পাবা, প্রশ্নে দেখবে একটা বিন্দুগামী বলছে, ঠিক আছে, একটা বিন্দু দিয়ে যাচ্ছে, বাট একটা ঢাল দেওয়া আছে। ঠিক আছে, ঢাল দেওয়া আছে, একটা বিন্দু একটা ঢাল, তাহলে রেখার সমীকরণ বের করার ওয়ে হচ্ছে দুইটা। যদি দুইটা বিন্দু থাকে, দুই বিন্দু দিয়ে যাচ্ছে একটা রেখা, তখন একটা ফর্মুলা। যদি একটা বিন্দু থাকে, সাথে একটা ঢাল দেওয়া থাকতে হবে, একটা বিন্দু একটা ঢাল, তাও একটা কি আছে, সমীকরণ আছে। দেখো সেই সমীকরণটা হচ্ছে এখানে, দেখো আমি দেখাচ্ছি তোমাদের, y minus, দেখো y minus y1 equal to m into x minus x1। খেয়াল করো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে এই yটা কিন্তু চলক, এই x টা কিন্তু চলক হিসেবেই থাকবে। নরমালি x1 y1, এই যে x1, এই যে x1 y1 হচ্ছে বিন্দু থেকে আসবে, যে বিন্দুটা তোমার দেওয়া থাকবে, এই যে বিন্দুটা, ঠিক আছে। আমি আবার বলছি, একটা বিন্দু এবং ঢাল থাকলে সমীকরণটা হচ্ছে y y1 ইকুয়াল টু ঢাল, m এর মানটা দেওয়া থাকবে, ঢাল ইনটু x x1। আবার বলছি, একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সমীকরণটা হচ্ছে y y1 ইকুয়াল টু ইজ ইকুয়াল m ইনটু x x1। ওকে, তাহলে একটা एग्जांपल নেই। দেখো একটা एग्जांपल আমরা এখানে আমি দিছি, দেখো একটু খেয়াল করো, এই যে ঢাল দেওয়া আছে আমার কাছে, মানে m এর মান দেওয়া আছে, তারপরে বিন্দু দেওয়া আছে, বিন্দুটা মূলত হচ্ছে এটা x1 আর এটা হচ্ছে y1। তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণ আমরা জানি y y1 m into x x1। তাহলে দেখো y y1 এর ভ্যালু কত 4, m এর ভ্যালু কত -3 into x x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 3। তাহলে আমার
দেখো সমীকরণটা কি দাঁড়ায়, -3x + 9। ঠিক আছে, তারপর এটাকে আমি একটু সাজিয়ে লিখে দেখো, 3x টাকে এই পাশে নিয়ে আসো, 3x + y -4 - 9 = 0। সুতরাং তাহলে 3x + y -13 = 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের সরল রেখাতে হয়তো বা 2টা ক্লাস, আমি 3টা লেকচারে কিন্তু আমি সরল রেখাটা শেষ করব, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই সবগুলো কিন্তু ঘুরে আসছে এরকম, এবং এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথগুলো করব। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম ঢাল কিভাবে নির্ণয় করতে হয়, সরলরেখার সংজ্ঞা, ঢালের সংজ্ঞা, তারপরে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, একটা বিন্দু এবং ঢাল থাকলে সমীকরণ। ঠিক না? তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। আর তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিব, সেগুলো করে নিতে হবে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তবে আরেকটা টপিক আছে, দেখো আমি দুইটা টপিক শেষ করে দিই। আচ্ছা, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখা। তো দেখো তাহলে আমি জিনিসটা, এটা x অক্ষ, এটা y অক্ষ। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবেও দিতে পারি, x ও x প্রাইম দিতে পারি, এখানে y ও y প্রাইম দিতে পারি। এই যে ডিরেকশন দিলে ভালো হয়, খেয়াল করো। অর্থাৎ মূল বিন্দু মানে কোনটা জানি, এটাকে বলা হয় মূল বিন্দু। জাস্ট সিম্পল বিষয়, আমি একটু মনে রাখবো। দেখো তো এখানে দেখো, খেয়াল করো, একটা রেখা যখন ওই যে দুইটা x অক্ষ, একটা যে ছেদ বিন্দুটা ওই যে উ বিন্দু দিয়ে যেটা যাবে সেটাকে বলা হয় কি মূল বিন্দু। ঠিক আছে, তাহলে মনে রাখবা মূল বিন্দুগামী রেখার সমীকরণ হবে কি জানো, y = mx, যেখানে m টা হচ্ছে ঢাল, y = mx। আমি আবার বলছি, দেখো তো মূল বিন্দুগামী রেখা যদি বলা হয়, তুমি কিভাবে লিখবা, ইচ্ছা মতো লিখতে পারো, y = 2x লিখতে পারো, y = x লিখতে পারো, y = -2x লিখতে পারো। জাস্ট এইদিকে y থাকবে, এদিকে x থাকবে, তুমি এখানে যে কোনো সহগ নিতে পারো, 2 3 4 -5 -6। তাহলে y = mx মনে রাখবা, শুধু y = mx। ঠিক আছে, এই রেখাটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, y = mx, যেখানে m টা হচ্ছে ঢাল, m টা কি ঢাল। তো ঢালকে আমি কি দিয়ে লিখি বলো তো, ঢাল হচ্ছে m। তো ঢালের আরেকটা ফর্মুলা আছে, মনে রাখো, ঢাল সমান হচ্ছে tan থিটা। ওই শুরুতে যে সংজ্ঞাটা বললাম, tangent of theta, সেটাই। ঠিক আছে, তো এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো সেটা আমি এখানে বক্স দিয়ে দিচ্ছি, দেখো যে এই জিনিসটা একটু মনে রাখো, n = tan থিটা। তাহলে মূল বিন্দুগামী রেখা, আশা করি তোমাদের প্রবলেম হবে না, y = mx, একটা y থাকবে = x থাকবে। আচ্ছা, আমি এইভাবেও তো লিখতে পারি, দেখো y + 2x। ঠিক না, আমি পরবর্তীটাকে পক্ষান্তর করলে এরকম হয় না। অর্থাৎ যে রেখার সমীকরণে শুধু x থাকবে এবং y থাকবে, ভালো করে মাথায় ঢুকাও, যে সমীকরণটাতে শুধু x থাকবে আর y থাকবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা। শুধু x এর পদ থাকবে, y এর পদ থাকবে, দেন সেটা কি হবে, সেটা মূল বিন্দুগামী রেখা হবে। ঠিক আছে, বেসিক গুলো কিন্তু লাগবে পরবর্তী ক্লাসের জন্য, মনে রাখতে হবে। ওকে, তারপরে যাচ্ছে আমি, দেখো লাস্ট ওয়ান, এটার পরে ক্লাস শেষ হবে। আচ্ছা, মূল বিন্দুগামী নয় এরূপ সরলরেখা, আবার সেম জিনিস দেখো আমরা, দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ। ঠিক আছে, তো আমরা মূল বিন্দুগামী নয় বলছে, দেখো এই যে মূল বিন্দুগামী নয় মানে মূল বিন্দু দিয়ে যাবে না, তাহলে কিভাবে যেতে পারে, এইভাবে যাবে। মূল বিন্দু দিয়ে যদি না, তাহলে কিভাবে যেতে পারে, এইভাবে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে না। তাহলে মূল বিন্দু দিয়ে যদি না যায়, তখন তার সমীকরণ হচ্ছে কি জানো, একটু মনে রাখবা, y = mx। এর আগে লিখছিলাম না, y = mx, সেটা ছিল মূল বিন্দুগামী, বাট এটা তো মূল বিন্দুগামী নয়, মূল বিন্দু দিয়ে যাবে না।
ঠিক আছে? তাহলে কি হবে জানো, একটা ধ্রুবপদ চলে আসবে, সি দিতে হবে। তাহলে আমি একটা সমীকরণ যদি লিখি এরকম, দেখো তো, y equal to 2x plus 1, এখানে যে কোনো সংখ্যা হতে পারে, প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 মাইনাস 1 মাইনাস 6, ইচ্ছা মতো সংখ্যা, যে কোনো ধ্রুবক, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। ঠিক আছে? যদি তাহলে পরীক্ষা কখনো আসে যে এরূপ সমীকরণ লিখো যেটা মূল বিন্দুগামী নয়, তখন তুমি কিভাবে লিখবা? তখন তুমি এভাবে লিখবা y equal to 5x minus 2, অর্থাৎ এখানে সহগ যে কোনো সংখ্যা হতে পারে, এখানে যে কোনোটা হতে পারে, প্লাস 2 মাইনাস 2 প্লাস 1 প্লাস 5, ইচ্ছে মতো সংখ্যা। আশা করি বুঝছি। ওকে, আচ্ছা একটু কষ্ট করে এটা লিখেন। আমরা তো আগে থেকেই জানি যে এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে ঢাল, আর এই যে ধ্রুবক যেটা, তার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে y অক্ষে ছেদক, y অক্ষে ছেদক। আচ্ছা এখন আমি যদি খেয়াল করো, একটা রেখা মনে করো এইভাবে করে আমি আঁকলাম, এটা তো মূল বিন্দুগামী না, তাহলে এখানে সি এর মানটা কত? সি এর মানটা যে y অক্ষে ছেদক, এই যে দেখো এই রেখাটা y অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে না, দেখো y অক্ষকে ছেদ করছে তোমার, তাহলে এই যে এখান থেকে মূল বিন্দু পর্যন্ত এটা হচ্ছে সি, y অক্ষ থেকে যেটা ছেদ করছে না সেটাই হচ্ছে সি, y অক্ষে ছেদক। ক্লিয়ার? তাহলে y ইকুয়াল mx প্লাস c, m হচ্ছে ঢাল, c হচ্ছে y অক্ষের ছেদক। যেমন c এর মান হচ্ছে এখানে 1, c এর মান হচ্ছে -2। ওকে, তারপরে দেখো, তো আমি শেষ করছি না, তো এটা দেখো আর নাই কিন্তু আমার কাছে, আর কিন্তু স্লাইড কিন্তু এটা লাস্ট। দেখো x অক্ষের সমান্তরাল, তো সেম ভাবে আমি দেখো এখানে তোমার একটু কষ্ট করে তোমরা লিখে নিতে পারলে কিন্তু ভালো হবে। সেটা হচ্ছে তোমার x অক্ষ, এটা হচ্ছে তোমার y অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে x অক্ষ তো একটা রেখা, খেয়াল করো x অক্ষ তো একটা রেখা, ঠিক না? তাহলে x অক্ষের সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা লিখবো, দেখো x অক্ষের সমীকরণ হবে y equal to 0। আচ্ছা y অক্ষ তো একটা রেখা, ঠিক না? তাহলে কি হবে, y অক্ষের সমীকরণ হবে x equal to 0। সির্ফ উল্টা পরীক্ষা আসতে পারে কিন্তু, x অক্ষের সমীকরণ বলে y equal to 0 হয়, আর x অক্ষের উপরে y এর মান কি হয়? 0 হয়। x অক্ষের সমীকরণ হবে y equal to 0, আর y অক্ষের সমীকরণ হবে x equal to 0। x অক্ষের সমীকরণ দেন y অক্ষের সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা দেখো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? x অক্ষের সমান্তরাল রেখা, ফর এক্সাম্পল আমি এইটা নিচ্ছি, দেখো দেখো x অক্ষের সাথে সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখা, ঠিক আছে? x অক্ষের সমান্তরাল রেখা, ভালো করে খেয়াল করি, সমান্তরাল রেখাতে আমরা সরলরেখার সমীকরণে x y থাকে না, তাহলে সমান্তরাল রেখাতে স্রেফ কি থাকবে জানো? হয় x থাকবে না হলে y থাকবে, চলক থাকবে একটা, মাথায় রাখো। সমান্তরাল রেখাতে চলক থাকবে স্রেফ একটা, x অথবা y। তাহলে জিনিসটা খেয়াল করো, x অক্ষের সমান্তরাল রেখা কোন অক্ষকে ছেদ করছে? সে y অক্ষকে, সেজন্য এটা y সমান হবে। y সমান কত হবে? এই যে মূল বিন্দু থেকে দূরত্বটা কত আমি ধরে নিচ্ছি, মনে করো ফর এক্সাম্পল 2 একক, তাহলে y সমান কত হবে? 2। তাহলে আবার বলছি, x অক্ষের সমান্তরাল x থাকে না, y দিয়ে হয়। x অক্ষের সমান্তরাল কি দিয়ে হবে? y দিয়ে হবে। y সমান সামথিং, y সমান যে কোনো কিছু হতে পারে, y সমান 2 3 4 -5 -6। তাহলে x অক্ষের সমান্তরালে x থাকবে না, থাকবে কি? y। ঠিক কিভাবে দেখে আসো,
y অক্ষের সমান্তরাল রেখা যদি আমি এঁকে দিই, দেখো এই যে y অক্ষের সমান্তরাল, ঠিক আছে, y অক্ষের সমান্তরাল কাকে ছেদ করছে? x অক্ষকে ছেদ করছে। তাহলে x সমান হবে, x সমান সামথিং, মনে করো এটা 3 একক, তাহলে x এর মান কত হবে? 3। ঠিক আছে, আমি তাহলে এটা শেষ করছি। x অক্ষের সমান্তরাল রেখা x থাকে না, y দিয়ে শুরু হয়। x অক্ষের সমান্তরালে y থাকে আর y অক্ষের সমান্তরালে x থাকে। x অক্ষের সমান্তরালে y থাকবে আর y অক্ষের সমান্তরালে কি থাকবে? x থাকবে। তো আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে বা সামনের ক্লাস আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।